মাত্র 12টি প্রশ্ন। কটা প্রশ্ন? মাত্র 12টি প্রশ্ন। হ্যাঁ, মাত্র 12টি প্রশ্ন পড়ে গেলেই হয়ে যাবে। আমি যে প্রশ্নাবলী বলবো বোর্ডে লেখা তুলে দেব, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, অবশ্যই A to Z প্রশ্ন কমন পাবে, তার বাইরে কোনো প্রশ্ন করতে হবে না। আর একটা কথা প্রথমে জানিয়ে রাখি, প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই শুনবে, যেটা বললাম একটা কথা জানিয়ে রাখি। হ্যাঁ, তোমরা যখন পরীক্ষা দেবে, পরীক্ষার ঠিক আগের দিন একটা মাস্টার প্ল্যান অনুযায়ী সাজেশন দেব, যে কোন প্রশ্ন কোন দাগে আসবে। ঠিক আছে, দাগ নম্বর ভিত্তিক সাজেশন থাকবে পরীক্ষার আগের দিন, সেই সাজেশনটা পড়ে যাবে, অবশ্যই A to Z প্রশ্ন কমন। এখন থেকে তোমরা স্টাডি মেটেরিয়াল হিসেবে এই প্রশ্নগুলি পড়বে। তোমাদের যাদের থার্ড সেমিস্টারে জেনারেল এবং পাস কোর্স ক্যান্ডিডেটে ইতিহাস সাবজেক্ট রয়েছে মেজর A3, ইতিহাসে A2 পেপারে আমি সাজেশন দিয়ে দিয়েছি, যা দেখোনি অবশ্যই দেখে নেবে। এখন সাজেশন দিচ্ছি 3 পেপার, অর্থাৎ 3 নম্বর পেপার। লিখে নাও, এক দাগের প্রশ্ন, মানব ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, পরিবেশ অধ্যয়নের সম্পর্কিত প্রবণতাগুলি আলোচনা করো। ওকে, প্রশ্নগুলি দেখো। পরবর্তী প্রশ্ন, অ্যানথ্রোপোসিস বা মানব যুগ ধারণা কি, বা ধারণা দাও থাকতে পারে, এবং এর তাৎপর্য বিশ্লেষণ করা থাকতে পারে। আমি কি করবো বলে দিচ্ছি। পরবর্তী প্রশ্ন, 19 পূর্ব ভারতে পরিবেশ সম্পর্কিত ভৌগোলিক, পরিবেশগত, সাংস্কৃতিক চিন্তা ভাবনা ব্যাখ্যা করো। 5 দাগের প্রশ্ন পড়বে, 19 যুগের জমি, বন, জলসেচ ব্যবস্থার নতুন শাসন ব্যবস্থার প্রভাব বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, 19 পরিবেশ নীতির বিরুদ্ধে কৃষক, আদিবাসী ও পশুপালনের প্রতিরোধ আন্দোলন আলোচনা করো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের বননীতি ও মানব বন্যপ্রাণী সংঘাতের সমস্যা বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, ভারতের জীববৈচিত্র্যের ওপর হুমকি এবং তার সংরক্ষণমূলক পদক্ষেপ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, জল, বাঁধ, স্থানচ্যুতি ও দূষণ সমস্যা নিয়ে বিশদে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারতের পরিবেশ আন্দোলনের উত্থান ও কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, সবুজ বিপ্লবের মাধ্যমে ক্ষুধার্ত নিরসনের প্রচেষ্টা ও তার পরিবেশগত প্রভাব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, জলবায়ু পরিবর্তন ও বিশ্বব্যাপী পরিবেশ রক্ষার প্রচেষ্টা আলোচনা করো। এই কটা প্রশ্ন পড়ো, A to Z প্রশ্ন কমন, তার বাইরে কোনো প্রশ্ন করতে লাগবে না। এই প্রশ্নগুলি দারুণ প্রশ্ন দিয়ে দিলাম, এই প্রশ্ন পড়ো, আর পরীক্ষার আগের দিন নাম্বার 1 সাজেশন অবশ্যই আসবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো। এখন আমার বেরিয়ে যেতে হবে, পড়াতে হবে, তো ভিডিওটি বেশি বড় করবো না, এই পর্যন্ত শেষ করবো। এক্ষুনি আমার বেরিয়ে যেতে হবে, ট্রেন ধরতে হবে। যাই হোক, আমি সাজেশন শেষ করলাম। এই প্রশ্নগুলি পড়ো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।